হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব অনুপাত ও সমানুপাত। তাহলে প্রথমে আছে কি অনুপাত। তো অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তাহলে এখানে লেখা আছে দুটি সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র হলো। তাহলে এ ও বি, তাহলে এটাকে কি করতে হবে? এখন আমরা একটা ভগ্নাংশ করতে হবে। ভগ্নাংশ করতে হলে কি করতে হবে? তাহলে এই যে বিটা আছে, এই বিটা যাবে নিচে আর এটা আসবে উপরে। এটাই কি একটা ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অনুপাতের ভগ্নাংশ। অনুপাত ভগ্নাংশ। আমরা অনুপাত সম্পর্কে জেনেছি, এখন জানবো সমানুপাত। সমানুপাত কি দেখা যাক। সমানুপাত চারটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তাকে সমানুপাত বলে। এটা হচ্ছে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তাকে সমানুপাত বলে। তো এখানে একটা অঙ্ক আছে, এখানে অঙ্কের মাধ্যমে সমানুপাত জানতে পারবো। তো এখানে অঙ্কটা কি আছে? এ অনুপাত বি ও সি অনুপাত ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে ক, খ, গ, ঘ। তাহলে এখন আসেন অঙ্কটা করা যায়। তাহলে আগে কি করতে হবে? আমাদেরকে ভগ্নাংশ করতে হবে। কি করতে হবে? ভগ্নাংশ করতে হবে। ভগ্নাংশ করার জন্য কি করতে হবে? এখানে প্রথমে আছে এ বি। কি আছে? এ বি। তাহলে এ বি হলে তাহলে এই যে বিটা, বিটা যাবে নিচে, এটা আসবে উপরে, এটা আসবে উপরে। তারপর এখানে কি হবে? সমান সমান এই যে সি আর ডি আছে, তাহলে এখানে কি হবে? ডিটা যাবে নিচে আর সিটা আসবে উপরে। তাহলে কি করতে হবে? আমাদেরকে এটা সমানুপাত করতে হবে। সমানুপাত করতে হলে কি করতে হবে? আড়াআড়ি গুণ করতে হবে। কি করতে হবে? আড়াআড়ি গুণ। এই যে এর সাথে ডি গুণ, এর সাথে ডি গুণ করলে কি হয়? এ ডি সমান সমান। তারপর বাকি কি আছে? বি আর সি। তাহলে এই বি আর সি এখানে বসে যাবে, বি সি। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এখানকার চারটার মধ্যে দেখেন প্রথমে আছে কি এ বি সমান সমান সি ডি। এ বি সমান সমান সি ডি, এটা কি হবে? না। এখানে কি আছে? এ ডি বি সি, তার মানে এটা না। তারপর কি আছে? এ সি সমান সমান বি ডি, এটাও না। তারপর কি আছে? এ ডি সমান সমান বি সি, তার মানে এটাই অ্যান্সার। তারপর অ্যান্সার কি? গ নাম্বারটা। এটা হচ্ছে একটা সমানুপাত। এটা হচ্ছে কি একটা সমানুপাত। আমরা অনুপাত এবং সমানুপাত সম্পর্কে জেনেছি, এখন জানবো মিশ্র ও যৌগিক সম্পর্কে। মিশ্র ও যৌগিক সম্পর্কে তাহলে আসুন লক্ষ্য করা যাক। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র বা যৌগিক কি অনুপাত বলে। কি বলছে? সরল অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলো এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র বা যৌগিক অনুপাত বলে। তাহলে এখানে কি অঙ্ক আছে লক্ষ্য করা যাক। এটা 12তম বিসিএস পরীক্ষা আসছিল, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কি লিখছে? 5 অনুপাত 18, 7 অনুপাত 2 এবং 3 অনুপাত 6 এর মিশ্র অনুপাত কত? এর মিশ্র অনুপাত কত? আসুন অঙ্কটা করা যায়। তাহলে এখানে কি করতে হবে? সর্ববামে যেগুলো আছে এগুলাকে এক পাশে নেব। সর্ববামে কি আছে? 5 আছে, 7 আছে এবং 3 আছে। তাহলে কি আছে? 5 গুণন 7 গুণন 3 অনুপাত, ডান পাশে কি আছে? 18, 2 আর 6। 18, 2 আর 6। তাহলে কি লিখবো? 18 গুণন 2 গুণন 6। তাহলে এখন আমরা গুণ করবো। 5 7 35, 35 সাথে আমরা 3 গুণ করি তাহলে কত হয়?
35 সাথে 3 গুণ করবো, 5 3 15, 5 হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, কত হয়েছে 105, 105। তাহলে এখানে কত আছে 18 গুণন 2, 18 দুগুণে 36, 36 আর গুণ 6, তাহলে গুণগুলো কত হবে 6 6 36, 6 6 36 এর 6 হাত থাকে 3, 6 একে 6, 6 3 6 3 18, 18 18 আর 3 হচ্ছে 18, 19 20 21, কত 21, তাহলে 216 অনুপাত 216 216 গুণ করে পেয়েছি। তাহলে আমি কি করতে হবে, এটা যদি কাটাকাটি যায় তাহলে আমার কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে আমি কাটাকাটি করবো, 105 কে আমরা কাটাকাটি করবো, তাহলে 105 কে কাটাকাটি করলে দেখেন কি হয়, 105 কে কাটাকাটি কত কাটাকাটি করবো, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করবো, 3 3 3 হচ্ছে 9, 10 ষোলোটাকে 10 দিতে হবে, 10 থেকে 9 গেলে থাকে 1, এই একটা এখানে চলে আসলে যেহেতু 10 দিচ্ছি তাহলে 1 মিলে গেল, দরকার নেই 5 এখানে বসাই দিব, তাহলে এখানে 3 5 15, 3 5 15, তাহলে কত পাইছি এখানে 35, তাহলে এখানে 105 থেকে পাইছি কত 35, 35। তারপরে এখন কত করবো 216 কে 216, এটা আমরা কত ভাগ করছিলাম 3 দিয়ে, তাহলে একই সংখ্যাকে ওটাকে ভাগ করতে হবে, তা 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আছে 21, তাহলে 3 একে 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 7 21 21, এটা হয়ে গেছে, তাহলে এটা পুরোটা হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত 6, তাহলে 3 একে 3 3 2 6, 3 2 6, এটা কত পাইছি ভাগ করে 72, তাহলে এটা কাটাকাটি কত এরকম কত হবে তাহলে 72, 72, এটা উত্তর কত হবে তাহলে 35 অনুপাত 72, এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে উত্তর। দেখি মিশ্র, দেখি এটা মিশ্র অনুপাত, এটা অনুপাত মিশ্র অনুপাত।